আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব এই শীতের নতুন সবজি দিয়ে কচুরি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য আমি এখানে মিক্সিং বল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা দেওয়ার পর অবশ্যই একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। আর 2 কাপ ময়দার জন্য অবশ্যই 4 টেবিল চামচ তেলই দিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এই ময়দার সঙ্গে এই তেলটাকে ময়ান দিয়ে নিচ্ছি। আর এটাকে এভাবে মুট করলে শক্ত হয়ে যাবে, এভাবে একটু চাপ দিলে ভেঙে যাবে। ঠিক এই পর্যায়ে বুঝতে হবে ময়দাটা কিন্তু ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার এই ময়দাটাকে আমরা একটি ডো তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। আর পানি কিন্তু আমি এখানে 1 কাপ নিয়েছি। আর সবটুকু পানি কিন্তু আমি দেব না, এখানে আমি অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। পানিটা একবারে বেশি করে দিলে কিন্তু এই ডোটা নরম হয়ে যেতে পারে। সেজন্য একটু একটু করে পানি দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে। তো আমাদের ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর ডোটা কিন্তু একদম নরমও হয়নি, আবার একদম শক্তও হয়নি। এবার এই ডোটাকে আমি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু ঢেকে রেখে দিতে হবে। এবার এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ফোড়নটা যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু আস্ত জিরা এবং 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এবার এই পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আর আলুগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আলু দিয়ে এই মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজরগুলোকেও আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ফুলকপি। এবার এই সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই সবজিগুলোকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে, এতে এই সবজির পুরটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2-3 মিনিট। ফিরে আসছি 2-3 মিনিট পর। 2-3 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এই সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা এরকমভাবে দিতে হবে সবজিগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর সবজি থেকে ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই প্যাচোলা দিয়ে এই সবজিগুলোকে এভাবে একটু চাপ দিলেই কিন্তু আধা ভাঙা হয়ে যাবে। আর এভাবে আধা ভাঙা করে নিলে কিন্তু এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। সবজিগুলো কিন্তু আমি আধা ভাঙা করে নিয়েছি। আর এই পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই কিন্তু এই ধনিয়া পাতা কুচিটা দিতে হবে, তাহলে কিন্তু এই পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের পুরটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এই পুরটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। আর এই কচুরি বানানোর আগে এই পুরটা কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে। এই পুরটা যদি গরম থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কচুরি তৈরি করা যাবে না। এর জন্য এই পুরটাকে আমি ফ্যানের নিচে রেখে দিচ্ছি। ফ্যানের নিচে রেখে আমি এই পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমাদের কচুরি তৈরির ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি আরও একটু মথে নিচ্ছি।
ডোটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এবার এখান থেকে কিছুটা করে ডো নিয়ে আমি সবগুলোকেই লেচি কেটে নিচ্ছি। আর আমি কতটুকু করে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এতটুকু করেই নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আরও ছোট বড় করেও নিয়ে নিতে পারেন। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা কচুরি তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি লেচি নিয়ে এভাবে একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি। গোল করে শেপ দেওয়ার পর এভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবারে লেচিটাকে রুটির মতো করে একটু বেলে নিচ্ছি। এটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, এতটুকু করলেই যথেষ্ট। আর কচুরি তৈরির জন্য এতটুকুই পারফেক্ট, এর চেয়ে বেশি বড় করার আর দরকার নেই। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পুর। সেই সবজির পুরটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে কতটুকু দিবেন সেটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। পুরটা দেওয়ার পর এবার ভালো করে মুখটাকে আটকে দিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কীভাবে মুখটাকে আটকে দিচ্ছি। এদিকে চতুর্পাশ থেকে মুখটাকে এক জায়গায় করে এনে খুব ভালো করে মুড়িয়ে দিতে হবে, যেন কোনোভাবেই ভিতরের পুরটা বের হয়ে না যায়। মুখটাকে আটকে দেওয়ার পর এভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে একটু চ্যাপ্টা করে নেওয়ার পর এখানে একটি স্টেনার নিয়েছি। আর এই স্টেনারের মধ্যে আমি এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে। এভাবে একটু চেপে চেপে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে কিন্তু কচুরিটা একটু বড় হবে। এবার এই স্টেনার থেকে কচুরিটাকে তুলে নিলাম। খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। আর ঠিক সেমভাবে ডিজাইন করে আমি সবগুলো কচুরি তৈরি করে নিয়েছি। এবার এই কচুরিগুলোকে ভাজার পালায়। এর জন্য আগে থেকেই চুলায় আমি প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এখান থেকে একটি করে কচুরি নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তেলটা কিন্তু একদমই বেশি গরম হওয়া যাবে না, হালকা একটু গরম হয়ে আসলেই এই কচুরিগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি কতটুকু তেলটা গরম করে নিয়েছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এর চেয়ে বেশি গরম করা যাবে না। বেশ কিছুটা সময় ভাজার পর যখন এক পাশ হয়ে আসবে তারপর অপর পাশটাকে উল্টে দিতে হবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কচুরিতে কিন্তু কালার চলে আসছে। আমি কিন্তু কচুরিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর অনেকটা সময় ধরে কিন্তু কচুরিগুলো ভেজে নিয়েছি। আর এই কচুরিগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে। এবার এই কচুরিগুলোকে তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে, এতে কচুরির গায়ে যদি তেল থাকে সে তেলটা শুষে নিয়ে যাবে। আর কচুরিগুলোর কালারটা ঠিক কেমন এসেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি সেমভাবে বাকি কচুরিগুলোকেও ভেজে নিচ্ছি। এই কচুরিগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু কচুরিগুলো একদম ফুলকো ফুলকো হবে আর একদম মুচমুচে হবে। তো ফ্রেন্ডস, আমার এই কচুরিগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। আর এই কচুরিটা শুধু দেখতেই সুন্দর না, এটা খেতেও কিন্তু অসাধারণ। আর এই সবজি কচুরিগুলো এতটাই মজার যে একবার তৈরি করে সবাইকে খাওয়ালে বারবার খেতে চাইবে। সবজি দিয়ে কচুরি এতটাই মজা যে আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে এর স্বাদটা বুঝতেই পারবেন না। এদিকে আমার সবগুলো কচুরি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এই সবগুলো কচুরি আমি ভেজে তুলে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার কচুরিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর কচুরিগুলোকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফুলকো হয়েছে। আর আমি একটি কচুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। সবজির পুরে ভরা এই কচুরি যদি একবার তৈরি করে না খান তাহলে কিন্তু মিস করবেন। আমি একটি কচুরি ভেঙে দেখিয়ে দিলাম এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আমি কচুরিগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা এইভাবে সবজি দিয়ে কচুরি তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে কচুরি তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।